নমস্কার দর্শক বন্ধু, ঘরোয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। আজ শুক্রবার আমি চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ভেজ ডাল। শীতকাল মানেই নানান রকম সবজি, আর এই সবজি দিয়ে আজ আমি বানিয়ে ফেলবো এই ভেজ ডাল। এই ভেজ ডাল কিন্তু ভীষণই স্বাস্থ্যকর, কেননা নানান রকমের সবজি দিয়েই তৈরি হয়, আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দেখো বন্ধুরা, এখানে আমি ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি, গাজর, ফুলকপি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, বিনস। আর ফোড়নের জন্য আমার যে জিনিসগুলো লাগবে সেগুলো একটু দেখিয়ে দিই। দেখো, আমি আদা বাটা নিয়ে নিয়েছি 1 চামচ মতো, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, আর নিয়েছি জিরে। প্রথমে আমি ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। ডালটাকে আমি একদম মিডিয়াম আঁচে ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর একটু লাল লাল না হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি আমি এটা ভেজে নিচ্ছি। দেখো, আমার ডালটা ভাজা হয়ে গেছে, ডালটা একটু লাল হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধও ছেড়ে দিয়েছে। এবার আমি ডালটার মধ্যে দিয়ে দেবো জল। জল দিয়ে আমি দুবার ধুয়ে ডালটাকে সেদ্ধ করে নেব, আর সেদ্ধ করবার সময় 2টো লঙ্কাও দিয়ে দেবো। আমার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। দেখো, আমি ঠিক এভাবে সেদ্ধ করে নিয়েছি, একদম গলে যাবে না, এরকমভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এর মধ্যে আমি এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দেব ভাজার জন্য। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর, ফুলকপি, আর দিয়ে দেবো বিনস। একটু আমি হালকা লাল করে এগুলো ভেজে নেব। ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। দেখো বন্ধুরা, আমার কিন্তু এগুলো একটু ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে কড়াইতে যে তেলটুকুনি ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে জিরে ফোড়ন, তেজপাতা, এলাচ, আমি এখানে 3টে এলাচ দিয়েছি, শুকনো লঙ্কা। আমি এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকে একটুখানি ভেজে নেব আমরা। টমেটোটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা।
এবার আমি পরিমাণ মতো নুন হলুদ নুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিনি। ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই একটু বেশি করেই দিলাম চিনিটা। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার আমি এর মধ্যে মুগ ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কা দুটো কিন্তু আমি সেদ্ধ করবার সময় দিয়ে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এই ডালটা কিন্তু শীতকালে ভীষণই ভালো লাগে খেতে, গরম গরম ভাতে। আর পাশে যদি থাকে একটু বেগুন ভাজা বা বেগুনি বা ছোটদের খুব প্রিয় চিপস, এগুলো দিয়ে কিন্তু বাচ্চারা ভীষণই ভালো খায়। আর এটা সমস্ত রকম সবজি থাকার জন্য এটা অনেক পুষ্টিকর। এবার আমি দেখো ভেজে রাখা সমস্ত সবজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটতে দেবো। দেখো বন্ধুরা, আমি 3 মিনিট মতো ফোটার পর, ডালটা ফোটার পর আমি ফিরে এলাম। আমার ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা আর দিয়ে দেবো ঘি। ব্যাস, আমার ডালটা কিন্তু রেডি। এবার আমি আঁচটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে এটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি ডালটা নামিয়ে নিয়েছি আর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।